গুড মর্নিং এভরিওয়ান। রিম্পা বিশ্বাসের এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠেই ছাদ থেকে আকাশটা দেখলে কতই না মনোরম লাগে, সূর্যটা দেখতে কতই না সুন্দর লাগে। তারপর জল গরম করতে চলে গেলাম কিচেনে গিয়ে দেখলাম সবজির ভান্ডার দেখে মাথা নষ্ট, এবং জল গরম করে গ্লাসে জল ভরে হাজব্যান্ডকে দিলাম। আমরা সকলেই ঘুম থেকে উঠে গরম জল খাই। এই যে সেই গোলাপ, আর এই যে সেই চিপস, যেটা কিছুদিন আগে আমার এক্সাম ছিল, 2-1 দিন আগে, তো আমার হাজব্যান্ড আমার জন্য এই সমস্ত কিছু চকলেট গোলাপ নিয়ে গেটের বাইরে দাঁড়িয়েছিল। দেখতে পরীক্ষা দিয়ে এসে কতটাই না সুন্দর লাগছিল গেট থেকে। তারপর আমার হাজব্যান্ড চলে এসেছিল কিচেনে। ও কিচেনে আসলে কাউকেই আর রান্না করতে দেয় না, সব কিছু নিজেই করে নেয়। তো এখানে ও উপমা বানাচ্ছিল। তো উপমা বানানোর জন্য প্রথমে খালি গরম কড়াইতে সুজিটা নাড়াচাড়া করে একটু গরম হলেই নিচে নামিয়ে দিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে আমরা নিচে চলে এসেছিলাম কারি পাতা নিতে। কারণ যে কোনো সবজিতেই ফোড়নে যদি কারি পাতা দেওয়া হয় না, খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এদিকে নিচে গিয়ে দেখি কারি পাতা গাছটা যত্নের অভাবে কেমন যেন হয়ে গিয়েছে, আর পাতাগুলো কেমন কালো কালো হয়ে গেছে। গরম জলে ধুতে হবে, বুঝলে? তারপর উপমা বানানোর জন্য প্রথমে আমরা একটা ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। যত ছোট করে কাটতে পারবেন ততই ভালো। একটা গাজর, কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে কিছুক্ষণ কাঁচা বাদামগুলো নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কারি পাতা দিয়ে দিয়েছিলাম। দুটো কাঁচা লঙ্কা, কিছু বিনস, তারপর কিছু ধনিয়া পাতা। তারপর আমি কিছু পেঁয়াজ কালি আমার হাজব্যান্ডকে গিফট করছিলাম, কিন্তু সে নিল না। কিন্তু একটা পেঁয়াজ কালি নিয়েছিল উপমাতে দেওয়ার জন্য। গরম তেলের মধ্যে কেটে রাখা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিল। তারপর আদা কুচি, কালো সর্ষে ফোড়ন, তারপর কেটে রাখা সমস্ত সবজি কড়াইতে দিয়ে দিয়েছিল। একটু লবণ পরিমাণ মতো, পরিমাণ মতো ব্ল্যাক পেপার, সবজিগুলো সামান্য ভেজে রাখার পর কড়াইতে
জল দিয়ে দিয়েছিলাম, গরম জল কিংবা ঠান্ডা জলও দেওয়া যায়। তারপর গরম জল দেওয়ার পর তার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিল। কড়াইয়ের জলটা গরম হয়ে গেলে বাটিতে ভেজে রাখা সুজিটা অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিতে হবে। একবারে বেশি দিলে হবে না, অল্প অল্প করেই দিতে হবে। তাড়াতাড়ি ঢালা যায় না, আস্তে আস্তে ঢালতে হবে। তাড়াতাড়ি ঢাললে ফুটিয়ে যাবে। স্লোলি মিক্স করার পর উপমাটা ফাইনালি দেখতে এরকম হয়েছে, খুব সুন্দর। কমেন্ট করবা কিছু? সমান করবো, বাড়ি গিয়ে বলতে পারবা না যে মেয়েরা তো রেঁধে খাওয়াই, আর আজকে আমার সংসারের জামাই আমার খাওয়ালো রেঁধে। মেয়ে তো রেঁধে খাওয়াই, আর এই একটা চারটে, এটা তো এখনো রাঁধেনি। তাই বললাম যে তোর ওখানে যাবো, ওখানে আমার পিসির বাড়ি, হ্যাঁ, তা ও জামাই চেনে। তোর ওখানে গিয়ে উঠবো, আর নাই পিসির বাড়ি উঠবো, উঠে আমি বলবো যে আমার জামাই। তারপর আমি আঙ্কেলটাকে উপমা খেতে দিয়ে আমি বানাতে চলে গেছিলাম চা। আমরা সকলে এখন লাল চা খাওয়া শুরু করেছি, কারণ দুধ চা খেলে অনেকের অনেক রকম সমস্যা হয়, সেই জন্য এখন থেকে আমরা বাড়িতে লাল চাই খাবো। ঠিক আছে। এই মুগ্ধ হয়ে গেছে, উপমা হয়ে গেছে, চা হয়ে গেছে, তোরটা এতেই রাখলাম। রাতুনি থাকবে। শিগগিরই যাই হোক না কেন, এটাই ছিল আজকে আমাদের মর্নিং ভিডিও, মর্নিং ব্রেকফাস্টের ভিডিও। তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করতে হবে। উপমাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ।